শ্রীকৃষ্ণ বলেন, যেমন হাওয়া একই দিকে বয় না, সময় সময় বদলায়, তেমনি মানুষের ভাগ্যও সময় সময় বদলায়। এই জন্য খারাপ সময় দেখে অস্থির হবেন না, শুধু সঠিক সময়ের অপেক্ষা করুন, কারণ সময় অবশ্যই বদলায়। মনে রাখবে, যদি খারাপ লোক বোঝালে বুঝে যেত আর শুধরে যেত, তাহলে মুরলী মনোহর কখনো মহাভারত হতেই দিত না। যত অপেক্ষা সে আপনাকে করাচ্ছে, সময় আসলে এত দেবে যে আপনি সামলাতেই পারবেন না। নিজের জীবন থেকে কখনো হতাশ হবেন না, কারণ এমন অনেক লোক আছে যারা আপনার মতো বাঁচার স্বপ্ন দেখে। কোনো অসফল ব্যক্তিকে জিজ্ঞাসা করো যে তুমি সফল নাও কেন, তাহলে সে দুটো কারণ দেবে: আমার ভাগ্য খারাপ ছিল, বা আমার কাছে সময় ছিল না। কেউ যদি আপনার ভরসা ভাঙে, তাহলে তাকে ধন্যবাদ দিন, কারণ এরা সেই লোক যারা আমাদের শেখায় যে ভরসা ভেবেচিন্তে করা উচিত। সমস্যার সাথে লড়াই করতে হলে তার সমাধান খুঁজুন, বাহানা নয়। যখন আপনাকে প্রেম করা ব্যক্তি আপনাকে বিরক্ত করা ছেড়ে দেবে, তাহলে বুঝে নিন আপনি তাকে হারিয়ে ফেলেছেন। যদি আপনি সঠিক হন, তাহলে আপনার রেগে যাওয়ার দরকার নেই, আর যদি আপনি ভুল হন, তাহলে আপনার রাগ করার অধিকারই নেই। নিজের সব সময় নিজেকে বিশেষ করায় লাগিয়ে দিন, কারণ এখন সম্পর্ক মানুষের থেকে নয়, পয়সার থেকে হয়। অন্যের ভালো করা মানুষকে সর্বদা কষ্টের সম্মুখীন হতে হয়, কারণ সর্বদা ফল দেওয়া গাছকেই পাথরের মার সহ্য করতে হয়। শিক্ষা যেখান থেকে খুশি প্রাপ্ত করতে পারো, কিন্তু বিচার সর্বদা ঘর থেকেই পাওয়া যায়। না রাস্তা সঙ্গ দিয়েছে, না গন্তব্য অপেক্ষা করেছে। আমি কি লিখবো আমার জীবনে? আমার সাথে তো আশারাও মজা করেছে। পয়সা একটাই ভাষা বলে, যদি আজ তুমি আমাকে বাঁচাও, তাহলে কাল আমি তোমাকে বাঁচাবো। পয়সা আবার বলে, যদিও আমি তোমার সাথে ওপরে যাব না, কিন্তু যতক্ষণ তুমি নিচে থাকবে, আমি তোমাকে ওপর পর্যন্ত নিয়ে যাব। ধৈর্য রাখো, নিরাশ হইও না, কারণ যে তোমাকে লিখেছে সে ব্রহ্মাণ্ডের সব থেকে বড় লেখক। প্রশংসা যতই করো, কিন্তু অপমান ভেবেচিন্তে করবে, কারণ অপমান সেই ধার যা সময় পেলেই সুদ সমেত ফিরে আসে। আপনি পিছনে গিয়ে নিজের অতীতকে তো ঠিক করতে পারবেন না, কিন্তু আজ কাজ করে নিজের ভবিষ্যৎকে অবশ্যই ঠিক করতে পারেন। শ্রীকৃষ্ণ বলেন, যে লোক আপনার থেকে জ্বলে তাদের ঘৃণা করবেন না, কারণ এরা সেই লোক যারা স্বীকার করে নিয়েছে যে আপনি তাদের থেকে বিশেষ। এই 5টি জিনিস এখনই ছেড়ে দিন, জীবনে খুব সুখী থাকবে। সবাইকে খুশি করা, অন্যের থেকে বেশি আশা রাখা, জীবনকে অতীতে বাঁচা, নিজেকে কারোর থেকে কম ভাবা, আর খুব বেশি চিন্তা করা। বাধ্যতাকে দোষ দেবেন না, সব পরিস্থিতিতে চলা শিখুন। মা বাবার হাত ধরে রাখুন, লোকের পা ধরার দরকারই পড়বে না। আপনার ভুলে সঙ্গ ছেড়ে দেওয়া ব্যক্তি অনেক পাবেন, কিন্তু আপনার ভুলে বুঝিয়ে সঙ্গ দেওয়া ব্যক্তি খুব কম পাবেন। কদর করবে তাদের যারা বিনা স্বার্থে আপনাকে চায়, কারণ জগতে খেয়াল রাখা ব্যক্তি কম, আর কষ্ট দেওয়া ব্যক্তি অনেক বেশি। আমি দেখেছি, যখন কেউ কারোর সাথে সম্পর্ক শেষ করে, তখন সে সবার প্রথমে নিজের মুখের মিষ্টতাকে শেষ করে দেয়। ক্ষমতা আর পয়সা জীবনের ফল, আর পরিবার আর বন্ধু জীবনের মূল। আমরা ফল ছাড়া নিজেদের চালাতে পারি, কিন্তু মূল ছাড়া দাঁড়াতেও পারি না। গরিবদের নিয়ে মজা করবেন না, কারণ গরিব হতে সময় লাগে না। কাউকে যতই ভালোবাসা দাও, কিন্তু যে ঠকাতে শিখেছে সে ঠকাবেই। প্রশংসা করা ব্যক্তি অবশ্যই আপনাকে চেনে, কিন্তু চিন্তা করা ব্যক্তিকে আপনাকেই চিনতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, যদি আপনার জীবন থেকে ভুল লোক না যায়, তাহলে সঠিক ব্যক্তির আগমনও হবে না।
কে কি করছে, কতটা করছে, কি করে করছে, এইসব থেকে আপনি যত দূরে থাকবেন ততই খুশিতে থাকতে পারবে। এই জগতে আবেগের মতো কোনো আগুন নেই, মূর্খতার মতো কোনো জাল নেই, ঘৃণার মতো কোনো শিকারী নেই, আর লোভের মতো কোনো ধার নেই। প্রশংসতার কোনো পথ নেই, বরং প্রশংসতাই একটা পথ। যদি আপনি সঠিক পথে থাকেন তাহলে চিন্তা করবেন না, বরং সেই পথে চলতে থাকুন। এমন করলে অবশ্যই আপনি নিজের লক্ষ্যকে প্রাপ্ত করতে পারবেন। এই পুরো জগতে সব থেকে বেশি মূল্যবান হলো সময়, এজন্য একে নষ্ট করবেন না, না হলে শেষে আপনি শুধু আফসোস ছাড়া আর কিছুই করতে পারবেন না। জীবনে নিজের তুলনা কখনো কারোর সাথে করবেন না, যেমন চাঁদ আর সূর্যের তুলনা কখনো করাই যায় না, কারণ এরা নিজের নিজের সময়েই উজ্জ্বল হয়। যদি কোনো কাজকে করতে ভয় লাগে তাহলে মনে রাখবেন, এই ভয় সংকেত যে আপনার কাজ অবশ্যই সাহসিকতায় ভরা। স্বপ্ন যার উঁচু আর ভালো, পরীক্ষাও তার জবরদস্ত হয়। কারোর নজরে কখনো নিচে পড়বেন না, কারণ ক্ষমা করা মানুষ তো ক্ষমা করে দেয়, কিন্তু তার মনে আগের মতো ভালোবাসা থাকে না। সম্পর্ক তো অনেক হয়, কিন্তু যে দুঃখ ভাগ করে নেয় সেই আসল সম্পর্ক। প্রেম আর বিশ্বাস কখনো হারাবেন না, কারণ প্রেম সবার থেকে হয় না, আর বিশ্বাস সবাইকে করা যায় না। যখন কেউ অন্যের থেকে ছলনা পায় তখন সে তার সাথে লড়াই করে বসে, কিন্তু যখন সে আপনজনের থেকে ছলনা পায় তখন সেই মানুষ চুপ হয়ে যায়। একটা কথা মনে রাখবে, কর্মের থাপ্পড় যখন পড়ে তখন রাজাকেও ভিক্ষা চাইতে বাধ্য করে। প্রশংসা সেই ঠক যাকে আমরা খুব মনোযোগ দিয়ে শুনি, কিন্তু নিজেরাই তাতে ফেঁসে যাই। সর্বদা জীবনে সবার পিছনে চলা, সবার কথা ভাবতে ভাবতে আমরা নিজেরাই পিছিয়ে পড়ি। একটু ভরসা সময়ের ওপরেও রাখুন, কারণ এই ভালো ভালো চেহারা থেকেও একদিন মুখোশ খুলে দেয়। খুশি থাকা শেখো, না জানি কখন উদাস হওয়া আপনার অভ্যাস হয়ে যায়। ফিরে আসে সেই লোক যারা রেগে চলে যায়, কিন্তু যারা ভেঙে চলে যায় তারা কখনো ফিরে আসে না। কিছু লোক আমাদের মনে রোজ আঘাত দেয়, কিন্তু তবুও আমরা তাদের সাথে কথা বলে খুশি হয়ে যাই। যে আপনজনের দ্বারা বিরক্ত হয়, আপনজনের দ্বারা অবহেলিত হয়, সে কঠোর হয়ে যায়, মন থেকেও আর ভাষা থেকেও। আশা কষ্ট তো খুব দেয়, কিন্তু তবুও কেন জানি না এই মন আশা করেই ভরে। নকল সম্পর্কের থেকে ভালো আপনি একলাই থাকা শিখুন। ভালোবাসা আর ঘৃণা বললে তো শুধু দুটো শব্দ, কিন্তু এই দুটো শব্দই মানুষকে ভগবান তৈরি করতে পারে, আবার শয়তানও তৈরি করতে পারে। সময় থাকতেই নিজেকে বিশেষ করে নিন, না হলে আপনার থেকেও শেখা ব্যক্তি আপনার থেকে এগিয়ে যাবে। জীবনে যদি মুক্ত হয়ে বাঁচতে চান তাহলে কখনো কারোর ওপরে পড়বেন না। একটু লক্ষ্য রেখে সম্পর্ক করো, কারণ এখানে ভান করার লোক অনেক, কিন্তু বজায় রাখা লোক অনেক কম। যদি জীবন পেয়ে থাকেন তাহলে মিসাইল হয়ে যান, না হলে ইতিহাসের পাতায় আজকাল পয়সা দিয়েও ছাপা যায়। গন্তব্য মানুষের সাহসের পরীক্ষা নেয়, স্বপ্নের পর্দা চোখ থেকে সরিয়ে দেয়। যে কোনো কথায় সাহস হারাবেন না, হোঁচটি মানুষকে চলা শেখায়। কারোর পায়ে পড়ে প্রতিষ্ঠা পাবার তুলনায় নিজের পায়ে চলে কিছু হবার প্রতিজ্ঞা করো। যদি একটা হেরে যাওয়া মানুষ হারের পর হেসে দেয়, তাহলে জিতে যাওয়া ব্যক্তিও জিতের খুশি হারিয়ে ফেলে। এটা হাসির ক্ষমতা। চেষ্টা সর্বদা পরিণাম পাওয়ার আগে পর্যন্ত করুন, কারণ জগৎ শুধু পরিণামকে সেলুট করে, চেষ্টাকে নয়। আপনি নিজের উপর বিশ্বাস করুন, কারণ আপনার ভিতরে এমন কিছু আছে যা সব বাধার থেকেও বড়। কখনো কখনো সময়ের পরিবর্তনে বন্ধুও শত্রু হয়ে যায়, আর শত্রুও বন্ধু হয়ে যায়, কারণ স্বার্থ খুবই শক্তিশালী। চন্দনের গাছ পুরো বিশ্বে নিজের সুগন্ধের জন্য জানা যায়, কিন্তু এই বিশ্ব ভুলে যায়
যে ওই চন্দনের গাছেই বিশ্বের সব থেকে বিষাক্ত সাপ থাকে। এই জন্য বাইরে থেকে অত্যন্ত মিষ্টি বলা ব্যক্তি ভিতর ভিতর শত্রুর ভাবও রাখতে পারে। এই জন্য ভেবে চিন্তেই কারোর উপর বিশ্বাস করো। যেমন কোনো পাষাণ থেকে যদি সোনা তৈরি করতে হয়, তাহলে ঘর্ষণ করতে হয়, উত্তপ্ত করতে হয়, আগুনে জ্বলতেও হয়। তেমনি এক সফল ব্যক্তি হওয়ার জন্য আপনাকেও অত্যন্ত থেকে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। যেটা পেয়েছো তাতেই খুশি থাকা শেখো। আমার আঙুল আমাকে শেখায় যে এই জগতে এক সমান কেউই নয়। অন্যের সুখে দুঃখী হওয়া ব্যক্তি কখনোই সুখী হতে পারে না। লোক ইতিহাস তো রচনা করতে পারে না, এই জন্য ষড়যন্ত্র রচনা করে। কিছু লোক আপনার থেকেই শিখে, আবার আপনাকেই শেখাবে। মন্দিরে কেন খোঁজো তাকে? সে তো সেখানেও আছে যেখানে তুমি ভুল আর অপরাধ করো। খুশি থাকার শুধু একটাই মন্ত্র, আশা শুধু নিজের থেকে রাখো, অন্য কোনো মানুষের থেকে নয়। অসফল লোকের কাছেও বসো, তাদের কাছে অহংকার নয়, অনুভব থাকে। কখনো কখনো বোঝা যায় না যে ভালো মানুষের সাথে ভাগ্য সর্বদা খারাপ খেলা কেন খেলে। কত আফসোসের কথা, যখন কোথাও অনুগত্যের কথা ওঠে তখন আমরা মানুষরা কুকুরের কথা বলি। এতটা অধিকার কাউকে দিও না যে তোমার কষ্ট হয়, আর না এতটা সময় কাউকে দিও যাতে তার অহংকার হয়ে যায়। করলার থেকেও তেতো লোক সর্বদা বিপদে কাজে আসে, আর চিনির থেকেও মিষ্টি লোক সর্বদা সময়ে ঠকিয়ে যায়। যে আপনার কষ্টের অনুভব আছে তার কাছে নালিশ করা বেকার। আপনি 100টা কাজ ঠিক করুন, কিন্তু একটা ভুল করেছেন তো আপনার সব কিছু জলে চলে যাবে। সময় বলা তো অনেক পাবেন, কিন্তু সময় কাজে আসা খুবই কম পাবেন। আমি সব ধরনের লোক দেখেছি জীবনে। সাহায্য নিয়ে ধন্যবাদ দেওয়া ব্যক্তিও দেখেছি, আবার সাহায্য নিয়ে বোকা বলা ব্যক্তিও দেখেছি। যে জিনিস সময়ের আগে পাওয়া যায় সে নিজের মূল্য হারিয়ে ফেলে, আর যে জিনিস সময়ের পরে পাওয়া যায় সে তার মাহাত্ম্য হারিয়ে ফেলে। আমার না ঝোঁকার শখ, না ঝোঁকানোর শখ। কিছু অনুভব মনে থেকে আছে, তাকে পূরণ করার শখ আছে। দেখতে তো সবাই মানুষ এখানে, কিন্তু কিছু আঘাত দেয় আর কিছু আঘাতকে ওষুধ। আবার সেই মোড় থেকে শুরু করতে হবে জীবনকে, যেখানে সারা শহর আপনার ছিল, কিন্তু তুমি ছিলে অচেনা। যখন আপনি বলবেন কম আর শুনবেন বেশি, তখন লোক খুব পছন্দ করবে। জীবনে আফসোস করা ছাড়ো, বরং এমন কিছু করো যে লোক আপনাকে ছেড়ে দিয়ে আফসোস করবে। সময় আর শব্দ, এই দুটোর ব্যবহার অসতর্কভাবে করবেন না। এই দুটো না দ্বিতীয়বার আসে, না দ্বিতীয়বার সুযোগ দেয়। এমন লোকেদের থেকে সাবধানে থাকবে যারা তোমার সামনে তোমার সাথে আর পিছনে তোমার বিরুদ্ধে। কোনো মানুষকে অদৃশ্য করতে চাও, তাহলে তাকে পয়সা ধার দাও। লোক আপনার ভিতরে আপনাকে নয়, নিজেকে দেখে। এই জন্য ভালো মানুষ আপনাকে ভালো মনে করবে, আর খারাপ মানুষ আপনার মধ্যে খারাপটাই দেখবে। জীবনে এমন কিছু কথা যা বোঝালেও বোঝা যায় না, তাকে অনুভব করেই জানা যায়। জীবনে যদি এগিয়ে যেতে চাও, তাহলে পিছন ফিরে তাকানো ছেড়ে দাও। আজকের জন্য শুধুমাত্র এতটাই। দেখা হবে আপনাদের সাথে পরের একটি ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। রাধে রাধে।